আমি 3 বছর কয়েকদিন, আর উনি তো আমার চাইতেও বেশি, 4টা বছর বিনা কারণে জালেমের জুলমের শিকার হয়ে অন্ধকার জগতে কাটিয়ে এসেছি। আসলে ওটা একটা কবরের মতো। আমরা যারা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকি আর কবরে থাকা একই কথা। এটা জিন্দা কবর বলা হয়। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আমাকে মুক্ত করে আপনাদের সামনে এনেছেন। ভেতরে যারা ছিলাম, আমাদের কোনোদিন আশা হয় না যে আবার এই মুক্ত জীবনে মানুষের সাথে কথা বলতে পারবো। ভেতরের অবস্থা ওই রকম। তারপরও ভাইরা তো জেলা কারাগারে ছিল, আর আমরা এমন জায়গায় ছিলাম, ও কারাগার না, জ্বলন্ত একটা জাহান্নামের মতো। তো কারাগার তো কারাগারই, সব চাইতে কষ্ট আমাদেরকে বিগত যারা ছিলেন দায়িত্বে তারা দিয়েছিলেন। আজকে যিনি আলোচনা রাখলেন, এর আগে আপনাদের এসএলআর কৃতি সন্তান, হাজারো আলেমের অভিভাবক, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালি দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আইজিপি সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। উনি সংবাদ সম্মেলন করে জানিয়েছে, দেশে যারা নিষিদ্ধ তারা যেন মিছিল এবং রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে না পারে। কয়েকদিন আগে দেশের নিজেরা দাবি করতো আমরা সর্ববৃহৎ ছাত্র দল, ছাত্র সংগঠন, ছাত্রলীগ, এনাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের সামনে আমরা দেখেছি, 2006 সালের এই 28শে অক্টোবর থেকে শুরু, কালকে গত আগামীকাল সেই দিন আসতেছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আল্লাহ এই মানুষদেরকে আর কোনোদিন অন্তত ক্ষমতার চেয়ারে নিয়ে আসবে না। কোরআনে কারিমে সূরা আনআমের 44 নম্বর আয়াতে এটা ঘোষণা আছে যে জালেমদের পতন আল্লাহ কিভাবে ঘটান। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ তাআলা বলেন জালেমরা যখন তাদের উপরে দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় আর আমার সৃষ্টি জগতের উপরে অন্যায় অবিচার শুরু করে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে নিজেই তাদের পাকড়াও করি। এখানে যারা আমরা গ্রামার বুঝি, আরবি আখাযনা এক আলিফ টান আছে। আল্লাহ তাআলা বলেন আমি ধরি জালেমদের। সুতরাং আগস্টের 5 তারিখে যে জালেমদের বিদায় হয়েছে, এটা কিন্তু ছাত্র জনতা শুধু না, এটা আল্লাহর কুদরতি ভাবে। আল্লাহ বলেন আমি ধরেছি তাদেরকে বাগতাতান, হঠাৎ করে, দুপুরের খাবার খাওয়ারও সময় দেয়নি। এমনকি মাত্র 5 মিনিট সময় চেয়েছিল যে জনগণের জন্য আমি কিছু লিখতে চাই, বলে না, তাও হবে না। ফাইদা হুম মুবলিসুন, আল্লাহ বলেন আমি তাদেরকে হতাশ করে দিয়েছি। তাদের চেহারার ভেতরে হতাশা। তাম বাংলাদেশের অবস্থায় একই। জালেম যারা ছিল তারা সে এত ভয় পেয়েছে, দাড়ি কেটে নমো হয়ে গেছে। শয়তান পর্যন্ত মনে হয় ওরে ওই দিন দেখে আশ্চর্য হয়েছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আমার থেকে বড় শয়তান। এই জন্য আগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটেছে এটা আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুনরায় আবার ফিরে এসেছে, এটা পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং যারা গেছে ওটা পাস্ট টু পাস্ট, ওটা আর হবে না। যারা আশায় বুক বেঁধে আছেন, এই আশা আপনাদের গড়ে বালি হয়ে যাবে। এই জন্য আশা করছি আপনারা ফিরে আসবেন। যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, ওনাদের মিছিল মিটিং রাজনৈতিক কর্মকাণ্ড সব বাদ। কোন জায়গায় পেলেই কিন্তু 6 মাস থেকে 6 বছর জেল। এতদিন যেটা ইসলামপন্থী মানুষদের উপরে চালিয়েছে, আল্লাহ উল্টিয়ে ওইটা ওদের বিপক্ষে লাগিয়েছে। জেলখানাতে আমরা ছাত্রলীগের কিছু অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়গুলো পেয়েছিলাম। এই যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল, এটা হিন্দুর ছেলে,
ও শেষ পর্যন্ত এই কথাও বলেছে যে অন্তত আমার লজ্জা স্থান দেখেন, আমার আগা কাটা আছে কিনা, তারপরও মানে নাই। আল্লাহ এমনিতেই তো কোনো জালেমকে ধরে না, বারবার দেখতে থাকে, দেখতে দেখতে যখন দেখেছে না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তখন তাদেরকে আমি অপমানজনক শাস্তি দেই। যে অপমান করেছে পৃথিবীতে জালেমদের এই 24 সালের 5 আগস্টের পর থেকে, পৃথিবীর ইতিহাস তো বহু পড়েছি, এত অপমান আমি কাউকে হতে দেখিনি। অন্যান্য গুলো আল্লাহর বিভিন্ন ডাইরেক্ট গজবের কারণে, আর এদেরকে আল্লাহ বান্দাদের হাতে শাস্তি দিয়েছে। এই জন্য যারা অন্যায় অবৈধ কাজে ছিলেন, আশা করছি তারা তাওবার মাধ্যমে ফিরে আসবেন। কিন্তু এই তাওবাটা কি?